আসসালামু আলাইকুম। রাবেয়া কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভিটামিন সি সমৃদ্ধ ৪ পদের লেবুর শরবত। আমি আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক কাজে আসবে আর ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে এই 2টা লেবু থেকে রস বের করে নেব। এখানে 2টা লেবু থেকে প্রায় আধা কাপ রস হয়েছে। এখন শরবতগুলো বানিয়ে নেব। তুকমা লেবুর শরবতটা বানাবো। একটি গ্লাসে নিয়ে নিচ্ছি 1 চা চামচ তুকমা দানা, পানি, লেবুর রস 3 চা চামচ, চিনি 1 টেবিল চামচ। চিনিটা আপনাদের ইচ্ছা অনুযায়ী কম বেশি বাড়াতে পারেন, তবে 1 টেবিল চামচ চিনি খুব একটা মিষ্টিও হয় না, আবার একেবারে কমও হয় না। ভালো করে চামচ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এবার বরফ কিউব দিয়ে দিচ্ছি 3-4 পিস। হয়ে গেল আমার তুকমা লেবুর শরবত। ইসবগুলের বুশির সাথে লেবুর শরবত। একটি গ্লাসে নিয়ে নিচ্ছি 1 চা চামচ ইসবগুলের বুশি, 1 টেবিল চামচ চিনি, 3 চা চামচ লেবুর রস, পানি পুরো গ্লাস থেকে একটু কম দিচ্ছি, কারণ বরফ থেকেও পানি উঠবে। বরফ কিউব দিচ্ছি 3 পিস। এবার ভালো করে নেড়ে চিনিগুলো বুশির সাথে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেল ইসবগুলের বুশির সাথে লেবুর শরবত। এবার বানাবো আদা ও আখের গুড়ের সাথে লেবুর শরবত। এটা ব্লেন্ডারে করতে হবে। ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি লেবুর রস 3 চা চামচ, আদা স্লাইস 3 পিস, আখের গুড় 1 টেবিল চামচ। আপনারা আখের গুড়ের বদলে আখের রসও নিতে পারেন, সেক্ষেত্রে চিনি নেওয়া যাবে না। পানি 1 গ্লাসের একটু কম, বরফ কুচি 3 পিস। এবার ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। হয়ে গেছে ব্লেন্ড করা। একটা ছাঁকনি দিয়ে আমি একটু ছেঁকে নিচ্ছি। হয়ে গেল আদা লেবুর শরবত। উপরে আরও 2 পিস বরফ কুচি দিয়ে দিলাম। খাওয়ার জন্য রেডি। এবার বানাবো পুদিনা পাতার লেবুর শরবত। এখানে ফ্রেশ পুদিনা পাতা নিয়েছি আমি 14-15টি। ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লেবুর রস 3 চা চামচ, 1 টেবিল চামচ চিনি। এখানে আরেকটা জিনিস অ্যাড করব, 1 চিমটি বিট লবণ, পানি 1 গ্লাস, আর দিব বরফ কিউব 2টি। এবার ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। হয়ে গেছে ব্লেন্ড করা। অন্য একটা পাত্রে আমি ছেঁকে নিয়ে গ্লাসে ঢেলে দিচ্ছি। উপরে 2টা বরফ কুচি দিয়ে দিলাম।
বাস হয়ে গেল ভিটামিন সি সমৃদ্ধ পুদিনা লেবুর শরবত। এ হচ্ছে পুদিনা লেবুর শরবত, ইসুবগুলের লেবুর শরবত, আদা লেবুর শরবত, আর এটা তুকমা লেবুর শরবত। হয়ে গেল 4 ধরনের ঠান্ডা ঠান্ডা ভিটামিন সি ভরপুর লেবুর শরবত। সারাদিন রোজা রাখার পর আমরা যদি এই গরমে লেবুর সাথে এমন মজাদার হেলদি ও ভিটামিন সি সমৃদ্ধ শরবত পান করতে পারি, তাহলে শরীর ও মন দুটাই চাঙ্গা হয়ে উঠবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমার তো খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ করে নেবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আপনারা অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।